স্টুডেন্টস, আজকে তোমাদের আবার আমি অন্য পেপার নিয়ে হাজির হয়েছি বায়োলজির। আজকে যে কোশ্চেন পেপারগুলো করবো সবগুলো কিন্তু বাংলা ভার্সান, ইংলিশ ভার্সানগুলো কিন্তু আমি আগে সব করে দিয়েছি, আর একটাও বাকি নেই। তো আমি তোমাদের বলেছিলাম প্রথম যখন ইংলিশ বায়োলজির পেপারে সলভ করতে গিয়ে যে যেহেতু ইংলিশ মাত্র গুটি কত 5টা মনে হয় আছে, তো এটা করে দিই, তারপর বাংলাগুলো করবো। তো বাংলাগুলোই করছি, কিন্তু বাংলা বায়োলজিক্যাল কোশ্চেন পেপারগুলো কিন্তু লাস্ট থেকেই করছি। কারণ হচ্ছে ওই একটাই, যে অনেকে হয়তো প্রথম দিকে শুরু করেছে, হয়তো কিছুটা করেছে, তো ওগুলো ওদের ক্ষেত্রে রিপিট হয়ে যাবে, তো ওদের তো সেরকম লাভ হবে না, যেন সামগ্রিকভাবে সবার লাভ হয় সেই হিসাবে আমি উল্টো দিক থেকেই করছি। তো সর্বশেষ চ্যাপ্টার যেটা পাতা আছে সেটা আছে, আমি মার্ক করে রেখেছি আগে থেকে, সেটা হচ্ছে SC 240। দেখো এই যে SC 240, এই যে SC 240 দেখো। তো 1 নম্বর দেখো, পরাগরেণুর। আমি কিন্তু ডিটেলস কিছু করতে যাচ্ছি না, এমনভাবে করবো যেন তাড়াতাড়ি অনেকগুলো অ্যান্সার করতে পারি, যতটা পেপার আমি পারবো করবো, তখন টাইম বেশি নেই। পরাগরেণুর বর্ণ ও গন্ধ সৃষ্টিতে সাহায্য করে পোলেন কিট, এটা পোলেন কিট হবে। বিবৃতি 2 নাম্বার দেখো, বিবৃতি 1, ভ্রূণস্থলিতে সহকারী দুটি কোষ ও ডিম্বাণু গর্ভযন্ত্র তৈরি করে, মানে এগ অ্যাপারেটাস তৈরি করে, দুটো সাইনার্জিডস আর একটা এগ। তো এটা ঠিক আছে। ভ্রূণস্থলী ডিম্বগ্রন্থের দিকে 3টি প্রতিপাদ কোষ থাকে, এটা ভুল, কিন্তু ডিম্বগ্রন্থের দিকে কিন্তু এগুলোই থাকে, ওই এগ অ্যাপারেটাস থাকে, তাই একটাই ঠিক। সুতরাং বিবৃতি 1 ঠিক আর 2 ভুল, তখন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার 3টা দেখো, অ্যাসারশানে কী বলছে, উভলিঙ্গ ফুলেও ইতর পরাজয় ঘটে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে এটা, কারণ উভলিঙ্গ ফুলে প্রোটিন দেখা যায়, ঠিক আছে, তাহলে এটা কারেক্ট এক্সপ্লেনেশান, তাহলে এটা এর কারেক্ট ব্যাখ্যা দিয়েছে আরটা, সুতরাং এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপর দেখো, অ্যাসফোডেলফাস আম ধুতরা যে প্রকারের শস্য দেখা যায়। আচ্ছা অ্যাসফোডেলফাস আম ও ধুতরা, আমে তো ফ্রি নিউক্লিয়ার, ধুতরায় সেলুলার, অ্যাসফোডেলফাস হেলোবিয়াল। আচ্ছা কোথায় দেখো, প্রথমে হেলোবিয়াল, এই যে হেলোবিয়াল, ডি ইজ দ্য কারেক্ট আনসার, সুতরাং 4D হচ্ছে সঠিক উত্তর। 5 দেখো, নিষেক ছাড়াই অঙ্গজ বা অজন পদ্ধতিতে রেণুধর কোষ থেকে ভ্রূণসহ বীজ উৎপাদন কথা বলেছে, বীজ, যেহেতু এটা সিডের কথা বলা হয়েছে, সুতরাং এটা হবে অ্যাপোমিক্সিস, এই যে অ্যাপোমিক্সিস, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 দেখো, কচু। আচ্ছা আমি ওদিকে কোনটা অ্যান্সার কারেক্ট হবে আমি দেখতে যাচ্ছি না, আমরা টাইমটা বাঁচানোর জন্য তোমাদের। কচু হবে শামুক, মনে রাখো, কচু হবে শামুক। কদম ফুল হবে ব্যাট, এই বাদুড়, এই যে বাদুড়। পদ্ম হবে পতঙ্গ, আর একটা কি বাকি থাকছে, মাদার হবে পক্ষী। আচ্ছা ঠিক আছে, তাও দেখছি, সবই করছি তো এইটুকু আর করতে পারবো না কেন। এ কচু, A2 আর D4, A2 D4, এই দুটো দেখলে মনে হয় আশা করি পেয়ে যাবো। A2 D4, এই যে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই সরি আমি তো দেখা, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি এটা হচ্ছে সঠিক উত্তর। 7 দেখো, নিচের কোন অংশগুলো মানুষের স্ত্রী জনতন্ত্রের অন্তর্গত। বার্থলিন গ্রন্থিটা, কপার গ্ল্যান্ড পুরুষের, ক্ল্যাটোরিস স্ত্রী, এপিডিডার্মিস পুরুষের, তার মানে 1 আর 3টা হচ্ছে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে মানে স্ত্রী জনতন্ত্রের অন্তর্গত, মানে 1 আর 3, 1 আর 3, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, এ সঠিক উত্তর। এবার 4 দেখো, সার্টিলিকোস থেকে শুক্রাণুর নির্গমন কি বলা হয়, স্পারমিওসিস, এই যে স্পারমিয়েশন, যেটা সি। আচ্ছা ঘোষণা কী দিয়েছে, আচ্ছা ঘোষণা, মানুষের রজচক্রে মেনস্ট্রুয়াল দশায় প্রজেস্টেরনের অভাব ঘটে, এটা ঠিক, কিন্তু মানুষের রজচক্রের প্রি মেনস্ট্রুয়াল দশায় পিত গ্রন্থির ধ্বংস হয়, এটা ভুল। রজচক্রে প্রি মেনস্ট্রুয়াল দশা, আচ্ছা মেনস্ট্রুয়াল দশা শুরু হওয়ার আগে পিত ধ্বংস না, ঠিক, এটাও ঠিক আছে, তার মানে এই কারেক্ট এক্সপ্লেনেশন হবে, সুতরাং A B উভয় সঠিক, এটা হবে এটা এ। 10টা চলো, ক্যাপাসিটেশন, হাইলিউরোনিডেজ, অ্যাক্রোসিন আর কর্টিক্যাল গ্র্যানুল। অ্যাক্রোসিন তো তোমার এই জোনা প্যালোসিটা ধ্বংস করে, হাইলিউরোনিডেজ করোনা রেডিয়েটা ধ্বংস করে, তার মানে এ আর এটা হচ্ছে A3, এটা 3 হবে 5-6 ঘন্টা, আর বি তো বললাম, বিটা কর্নোটা মানে বাইরে যেটা লেয়ার আছে
কি সেখানে এই উসাইটের, সেটা হচ্ছে করোনারি ডিটা, তারপর জোনা পেলেছিল। তার বাইরেটা করে হাইলিউরোনিডাস এনজাইম, মনে রাখবেন বাইরেটা করে হাইলিউরোনিডাস, তার ভিতরে যেটা সেটা হচ্ছে জোনা পেলিসুটা, সেটা করে অ্যাক্রোসিন। তো A3B1, আচ্ছা A3B1 না A3B1 যেটা ডি হচ্ছে সঠিক উত্তর। এবার 11 চলে আসছি, বিবৃতি 1। মানুষের অমরা মানে প্ল্যাসেন্টা হচ্ছে হিমোকোরিয়াল, আর ডিসকয়েডাল, এটা ডিসকয়েডাল হবে, আর এটা ডেসিডুয়াস। তো এটা ঠিকই আছে। অমরা নিঃসৃত মূত্র রক্তে উপস্থিত গর্ভস্থ না, মূত্র হবে না, কারণ রক্তে মূত্রে HCG থাকে, তবে বুঝতে পারবো যে প্রেগনেন্সি আছে, সুতরাং এটা ভুল। অনলি বি ইজ দ্য, বিটা ইজ সঠিক, কারণ বিটা এটা বিবৃতি 1 সঠিক, এটা বিটা কারেক্ট অ্যান্সার। কোলোস্ট্রামে পাওয়া যায় ইমিউনোগ্লোবিন A। শুধু কোলোস্ট্রাম বলে নয়, মনে রাখো তোমরা, যে যেখানে সিক্রিশন হয়, ক্ষরণ হয়, সেই জায়গাতেই ইমিউনোগ্লোবিন A থাকে। তো কোলোস্ট্রাম মানে কি মাতৃদুগ্ধ, তাই না? তো এটা হবে ইমিউনোগ্লোবিন A, বি। আচ্ছা, A2T ওষুধটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এগুলো ধরো বইয়ে, অনেক বই নাও থাকতে পারে, তো এটা হবে অ্যাকচুয়ালি গনোরিয়া। A2T ওষুধটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? গনোরিয়াটা হবে। আচ্ছা, নিচের কোনটি আইইউডি এর ক্ষেত্রে সঠিক নয়? আইইউডি প্লাস্টিক বা ধাতুর তৈরি গঠন, ঠিক আছে এটা। লিপেস লুপ নন মেডিকেটেড আইইউডি, এটাও ঠিক আছে। মাল্টিলোড একটি মেডিকেটেড, এটাও ঠিক আছে। মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইইউডি থেকে প্রতিষ্ঠিত নয়, এটা হবে না, ডিটা হবে না, ডিটা ভুল। সুতরাং উত্তর হবে 14D। আইনসম্মতভাবে মানুষের গর্ভপাত করা যায়, এটা 3 মাসের মধ্যে, এই 3 মাস মানে 3 4 12, এই 12 সপ্তাহের মধ্যে, এই বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যামনিওসেন্টিসিসের মধ্যে মাতৃগর্ভ থেকে অ্যামনিক তরল যে পরিমাণে সংগ্রহ করা হয়, এটা হবে 30 to 40 ml, এটা 16 এ কারেক্ট অ্যান্সার। গিফটের সাফল্যে গিফটের তুলনায় বেশি হবে, কারণ গিফট কি দুটো গ্যামেট তুমি ট্রান্সফার করছো, আর গিফট হচ্ছে কি পুরোপুরি তুমি টেস্ট টিউব বেবি হিসাবে পুরো জায়গোট তৈরি করে তুমি ওকে ইনসার্ট করে দিচ্ছ ফ্যালপেন টিউবে, তাই না? যদি 8টা ব্লাস্টোমিয়ার হয়, তবে ওটাকে ফ্যালপেন টিউবে করা হয়, 8টার বেশি হয়ে গেলে তখন ওটাকে ইউট্রাসে ট্রান্সফার করা হয়। তারপর দেখো 18, নিচে কোন ক্ষেত্রে একটি জিন মাল্টিপল ফিনোটাইপিক বৈশিষ্ট্য, মানে এটা পিলোট্রপিক হবে, মানে যখন একটাই জিন অনেক ফিনোটাইপিক বৈশিষ্ট্য তৈরি করছে, তখন ওকে প্লিওট্রপি, যে ডিটা এসে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা ক্রোমোজোমে বিন্যস্ত মানুষের SOR জিন অবস্থায়, আচ্ছা SYRY জিন কিন্তু এতে থাকে ওয়াই ক্রোমোজোমে, এটা যদি অনুপস্থিত থাকে, তো পুরুষদের যে সেকেন্ডারি ক্যারেক্টারগুলো, মানে পুরুষদের যে ক্যারেক্টারগুলো, সেটা হবে না, তার মানে স্ত্রী হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 20, কি একই ক্রোমোজোমে দূরে অবস্থিত জিনগুলোর মধ্যে লিঙ্কেজের প্রভাব কম, ঠিক। লিঙ্কেজ বলে পরিমাণ দুটি জিনের দ্রুত সমান, এটা ভুল, কিন্তু সমানুপাতিক হবে না, এটা হবে ব্যস্তানুপাতিক। তো এটাই শুধু ঠিক, তো এটাই ঠিক, এটাই সি, এটা সঠিক, কিন্তু আর ভুল। আচ্ছা, এবার অ্যাসারশন বা বিবৃতি, আচ্ছা কী আছে দেখো কোথায়। আচ্ছা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার কাছাকাছি অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না, এটা সঠিক, কিন্তু মিউটেশন ক্রসিং ওভারের সংখ্যা বাড়ায় না, ভুল। এই একটাই শুধু সঠিক, তার মানে বিবৃতি, এই বিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 22-এ চলে আসছি। নিচে কোন বৈশিষ্ট্যটি ক্লাইনফেল্টার সিনড্রোম বলতে ওই যে XXY যেটা, ওটা হবে গাইনোকোম্যাস্টি। গাইনো কেন বলেছে? গাইনো মানে মেয়ে, ম্যাস্টি মানে মেয়ে সুলভ আচরণ দেখা যায়, তো ওই জন্য নাম হয়ে গেছে গাইনোকোম্যাস্টি, এই সিটা। আচ্ছা, লিঙ্কেজ ক্রোমোজোম থেরি হচ্ছে সার্টেন আর বাভারি, আর লিঙ্কেজ হচ্ছে মর্গ্যান, এই যে ST মর্গ্যান। আর অন জিন অন এনজাইম হাইপোথিসিস, এক জিন হাইপোথিসিসটা হচ্ছে বিডিল এন্টারটাম। 14 ক্রোমোজোম 12 রিং দেখা যায় 14 ক্রোমোজোমে, তার মানে A3, আগে দেখে নিই, A3 এটা আছে, A3 এটা আছে, মানে AD। B4, বিটা দেখে নিই, বিটা হচ্ছে 4, এটা তার মানে এটাই কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটি ইঁদুরের দেহে তাপে মৃত 3 স্মুথ ও জীবিত 2 রাফ এর মিশ্রণ ইনজেক্ট করলে ইঁদুরটি মারা যাবে, কারণ কেন? যেটা তোমার ভিরুলেন্ট ছিল
ওটা এত স্মুথটা ছিল কি না, স্মুথটাকে হিট করলে কী হবে, ওর তো এই জেনেটিক মেটেরিয়ালটা ঠিকই আছে, যখন এর সঙ্গে হবে তখন কী হবে, নিজের জেনেটিক মেটেরিয়াল দিয়ে সব কিছু মেশিনের আবার তৈরি করে ফেলবে, দিয়ে আবার আগের মতন ভিরুলেন্ট করে দেবে একে, মানে যেটা ভিরুলেন্ট রাপ স্টেন যেটা, সুতরাং মারা যাবে। আচ্ছা, ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে মানে পলিমারাইজেশন করে অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড, কী দিয়েছে এটা, ওর মধ্যে কোনটি সঠিক কাজ আচ্ছা নির্দেশ করে না। আচ্ছা, ডিএনএ পলিমারেজ 3 ডিএনএ সংশ্লেষ করে, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ আরএনএ তৈরি করে, এটাও ঠিক আছে। পেপটাইড ট্রান্সফার অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন সৃষ্টি করে, এটাও ঠিক আছে। হেলিকেজ ডিএনএ সুপার কলিং প্রাকৃতিক সাহায্যে, এটা ভুল, কারণ হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দেওয়া দুটো বেসের মধ্যে, তারপরেই তো দুটি স্ট্যান্ড খুলে যায়। আচ্ছা, তারপর দেখো 26 কোডন ডিজেনারেট, এটা কথা হচ্ছে যে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন আছে, একটি কোডন একটি নির্দিষ্ট না, একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড, এটা হবে বি। সো বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ল্যাক অপারেন্টের ক্ষেত্রে মাধ্যমে ল্যাকটেজ উপস্থিত থাকলে অপারেন্ট সুইচ অন হবে, ঠিক, আর পড়তে যাচ্ছি না, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 28 নিচের কোনটি সঠিক? মানুষের সবচেয়ে বড় জিন ডিস্ট্রফিন, এই সঠিক তো, এটাই সঠিক। মানুষের সবচেয়ে বড় জিন হচ্ছে ডিস্ট্রফিন, আর ছোটো জিন হচ্ছে ওয়াই ক্রোমোজোমে যেটা অবস্থিত, তাই না, পড়ছি না। বি ডিএনএর ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক উপাদানের মধ্যে যে প্রকারের বন্ধনের সৃষ্টি হয় সেক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? আচ্ছা, নাইট্রোজেনের দুটো নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড, এটা সঠিক। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আর নাইট্রোজেনের মধ্যে পেপটাইড বন্ড, এটা হবে না মনে হচ্ছে। ডাবল স্ট্যান্ড ফসফেট ও ত্রাটার বন্ধনী, ত্রাটার বলে পর্যন্ত বন্ধনী হয় না, এস্টার বন্ধনী হবে, তবে এটা হবে দেনতে সয়টা হতে হবে, এটা ওই হিসাবে ঠিক আছে। নিউক্লিয়েটের মধ্যে ফসফেট অ্যাসিড, এটাও ঠিক আছে, তাহলে এটাই হবে, কারণ ডাবল স্ট্যান্ডের সঙ্গে নাইট্রোজেন, ডাবল স্ট্যান্ডের সঙ্গে নাইট্রোজেন পেপটাইড বন্ধনী নয়, তখন নাইট্রোজেনের সঙ্গে তো কার লিঙ্ক থাকছে, তোমার সুগারের সাথে, সুতরাং ডাবল স্ট্যান্ডের সাথে কোথায় থাকছে, সুগারের সাথে নাইট্রোজেনের লিঙ্ক থাকে, কেন এটা দুইটাই ভুল। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটা হচ্ছে ডিরেকশনাল, এই যে ডিরেকশনাল সিলেকশন, কেন বলো তো, একটু বুঝিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম মানে হচ্ছে কি, ধরো ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব শুরু হয়নি তার আগে গাছগুলো সাদা ছিল, কারণ ওই গাছগুলোর ছালে লাইকেন গোছ থাকতো, লাইকেন তো সাদা, তো ওইখানে দুই রকম পেপার মড ছিল, একটা সাদা একটা কালো, তো যখন ওই লাইকেনের ওপরে সাদা মদগুলো বসতো তো ওর ছালের সঙ্গে মিলে যেত, যার ফলে কালোগুলোকে মানে পাখিগুলো খেয়ে দিত। তারপর যখন শিল্প বিপ্লব শুরু হয়ে গেল তখন গাছের কাণ্ডগুলো সব আস্তে আস্তে কালো হয়ে গেল ধোঁয়ার জন্য, তখন কী হলো, এবার কালোগুলো এবার ধোঁয়ার সঙ্গে মিশে গেল, আর সাদাগুলো এখন দেখা যেতে লাগলো, সাদাগুলোকে খেয়ে নিল। তার মানে কি, প্রথমে সাদা ছিল, পরে সাদার সঙ্গে কমে লাস্টে হয়ে গেল কার, তাকে এই ন্যাচারাল সিলেকশন কাকে মানে সিলেক্ট করলো, কালোটাকে, তার মানে এটা হল ডাইরেকশান, কারণ ডিরেকশান হয়ে গেল সাদা থেকে কালো, ওই জন্য ওটাকে বলছে ডিরেকশান। আচ্ছা, নিচের 31, আচ্ছা নিচের কোন বা কোনগুলি ক্ষেত্রে জেনেটিক ড্রিফটের অন্তর্গত? পপুলেশন বার্টল নেক, ঠিক আছে। ফাউন্ডার ইফেক্টও হবে, নন র্যান্ডম ম্যাটিং, এটা হবে, সব কটাই হবে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 হার্ডি উইনবার্গ সূত্র অনুযায়ী কোনো পপুলেশনে একটি জিনে দুটি অ্যালিল থাকলে অ্যালিল দুটি ফ্রিকোয়েন্সি যোগফল 1 হবে, সবসময় 1 হবে। আচ্ছা, নিচের কোন মানুষের পূর্বপুরুষের জীবাশ্ম ভারতের শিবালিক? মনে রাখবা, ভারতের শিবালিক হলেই রাম দিয়ে যেটা নাম থাকবে সেটাই, রামাপিথেকাস, যেটা। আচ্ছা, এখানে বলেছিলাম তোমাদের হার্ডি উইনবার্গের একটা কোশ্চিন ওই লাস্টে সম্ভবত ইংলিশ ভার্সানে, পরে করবো বলেছিলাম, তার করিনি, মানে করা হয়নি। আচ্ছা, এটা করার পরে আমি তো দেখছি করা। 34 মস্তিষ্কের আয়তনের ভিত্তিতে তালিকা মিলাও, মানে মনে রাখো তোমরা যখনই ইভলিউশন করবে মানুষের, তো প্রথম থেকে যে আস্তে আস্তে তোমার তো অ্যাডভান্স করতে যাবে, তো প্রথম যেটা সেটা মস্তিষ্কের আয়তন সব থেকে কম, তারপর আস্তে আস্তে বাড়বে, তো সেইভাবে আগে সাজাও। আগে প্রথমে কী ছিল, তোমাদের মনে রাখার একটা সূত্র বলে দিচ্ছি যে কেমন করে মনে রাখবে যে ডক্টর রাম অস্ট্রেলিয়া হইতে, দাঁড়াও এটা আমি খাতা পেজ নিয়ে আসি, আমি ভাবিনি যে পেজ দরকার হবে, যদি প্রতি এতে বসি, আজকে বসিনি। আচ্ছা, 240, এই যে, হ্যাঁ, তোমাকে দেখো
আমি তোমাকে একটা শিখিয়ে দিচ্ছি, এখন কেমন করে মনে রাখবে মানুষের ইভলিউশনের ধারাবাহিক নামগুলো। এই দেখো, ডক্টর রাম অস্ট্রেলিয়া হইতে ইউরোপে এসেছেন। ঠিক আছে, কি নিয়ান ডারথ্যাল দ্বীপে কাক ও মানুষ দেখতে। এটা মনে রাখবা। ডক্টর মানে ড্রায়োপিথেকাস, রাম মানে রামাপিথেকাস, অস মানে অস্ট্রালোপিথেকাস, হইতে মানে এই হ্যাবিলিস মানে হোমো হ্যাবিলিস। এটা মানে হোমো শুধু কমন বলে হোমোটা ভাববে না, হ্যাবিলিস, এই হ্যাবিলিসের জন্য এটা আমি দিয়েছি হ্যাবিলিস। ইউরোপ মানে ইরেক্টাস মানে হোমো ইরেক্টাস। এসেছেনটা হবে না, এটা জাস্ট মেলানোর জন্য দেওয়া আছে। নিয়ানডারথাল মানে নিয়ানডারথাল ম্যান, যেটা নিয়ানডারথ্যালেন্সিস। তারপর দ্বীপে এলো, দ্বীপে কাক মানে কি ক্রোম্যাগনান। ঠিক আছে, ক্রোম্যাগনান। মানুষ মানে কি আমাদের হোমোসেপিয়ান্স, এইভাবে মনে রাখবে। তো দেখো ওই হিসেবে যদি হয় তবে কোনটা আগে আসছে, এখানে যতগুলো দিয়েছে তার মানে ডক্টর ড্রায়োপিথেকাস নেই, ডক্টর রামাপিথেকাসও নেই, অস্ট্রালো এসছে। মানে প্রথমে সিটা হবে, প্রথমে সি ও মেলাও বলেছে। আচ্ছা, তার মানে অস্ট্রালোপিথেকাসটা সবচেয়ে ছোট কোথায় আছে, এটা। কেন সি এর সঙ্গে 1 আছে, সি এর সঙ্গে 1 কি একটাই আছে? তবে আর দেখতে যাবো না, একটাই আছে, এই যে ডিএটা। তার মানে ডিএটা আছে। তাহলে এরকম করে তোমার কি টাইম বাঁচবে পরীক্ষার সময়। আগে দেখে নেবা যে তুমি যেটা কনফার্ম, যদি দেখে নাও যে একটাই আছে এই কনফার্মটা, তবে আর দেখতে যাবে না। নিচের ক্ষেত্রে কোনটি নালী জমি ঘটেছে? স্যার নালী জমিটা কি, হয়তো যারা জানে না তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে, অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে একটা ক্রোমোজোম কম বেশ হবে, তাই তো। তো ধরো আর ডিটেলস বলতে চাচ্ছি, একটা যদি 2n, সব ডিপ্লয়েড কোষের 2n থাকে, একটা যদি তোমার ক্রোমোজোম কমে যায়, এটাকে বলছে মনোজমিক। দুটো যদি নন হোমোলোগাস ক্রোমোজোম কমে যায়, নন হোমোলোগাস ক্রোমোজোম মানে কি, একটা ক্রোমোজোম সবসময় জোড়ায় থাকে তো ডিপ্লয়েডে। ধরো এটা একটা চলে গেল, এটা ধরো 5 নম্বর ক্রোমোজোম, এটা ধরো 6 নম্বর ক্রোমোজোম, তো 5 নম্বর ক্রোমোজোমে একটা কমে গেল, তার জন্য এটা। ধরো আর একটা 6 নম্বর ক্রোমোজোমের একটা ক্রোমোজোম কমে গেল, তার জন্য এটা। তো এটা হচ্ছে মনোজমিক। এটা যেহেতু মনোজমিক, একটা কমেছে বলে এটা দুটো কমেছে বলে এটা ডাবল মনোজমিক। আবার যদি ধরো একই ক্রোমোজোম, ধরো এই 5-এর দুটো ক্রোমোজোমই একসঙ্গেই গায়েব হয়ে যায়, কমে যায়, তখন একসঙ্গে দুটো ক্রোমোজোম হয়ে গেল, এটাকে বলছে নালীজমিক। সুতরাং এবার দেখো এখানে কী আছে, নালীজমিক কোনটা ঘটেছে, দুটো একসঙ্গে কমে যাবে, যেটা এই বিটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, হ্যাঁ, যেটা বলছিলাম যে ইংলিশ ভার্সানের 195, যেটা উত্তরটা দিতে ভুলে গেছিলাম, বলেছিলাম যে পরে দেবো, একটু বুঝিয়ে দেবো বলে। আচ্ছা, ইংলিশ ভার্সানের শেষ কোনটা, লাস্টে আমরা দেখে নিব। ইংলিশ ভার্সান 195টা এই যে এইখানে সম্ভবত ওই হার্ডি ইউনিবার্গের একটা এখানে একটা নিউমেরিক্যাল ছিল ভাই, এটা নিলে তার আগেরটা, মানে ওখানে চেয়েছিল কী বলতো, হেটেরোজাইগাস জিনের পরিমাণ মনে হয় এরকমই ছিল। এই যে পেয়ে গেছি, এই যে এটা ফ্রিকোয়েন্সি হবে অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.6, আর যেটা রিসেসিভ অ্যালিল এ, এটা হচ্ছে 0.4। তো চেয়েছে হেটেরোজাইগাস মানে 2p কিউ হবে 2। এটা যদি পি ধরি, তোমরা তো বইয়ে পড়েছো যে পি হচ্ছে অ্যালিলের ফ্রিকোয়েন্সি, আর কি হচ্ছে যেটা রিসেসিভ অ্যালিল তার ফ্রিকোয়েন্সি।
আর যেটা হেটোজাইগাস হবে সেটা 2p কিউ। তো 2p আর কিউ, তাহলে এটা p আর কিউ 2 গুণিত এটা প্লাস এটা গুণ করলে হয়ে যাবে। কেন 424 48 এটা হবে। কিন্তু সামনে কেন মাইনাস চিহ্ন দিয়েছিলাম বুঝতে পারছিলাম না, পরে দেখলাম না এটা সব কিছুতেই আছে, জাস্ট এটা হাইফেন হিসেবে ইউজ করেছে। এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা বলতে ভুলে গেছিলাম। যাক, চলে আসছি এবার। আজকে আমার 240 নম্বরের বাংলা ভার্সানটাও হয়ে গেল এটা। তারপর চলে আসছে তার আগে কী আছে, এই যে তার আগে কাছাকাছি মোটামুটি আছে। এই যে এটা হচ্ছে 234। দেখো, একলিঙ্গ ফুলের উদাহরণ কুমড়ো, অধোমুখী ডিম্বকের উদাহরণ এই যে ছোলাটা হবে, ছোলা, মটরশুঁটি, এগুলোই। স্বপরাগযোগ অথচ বাহকের প্রয়োজন হয়, এটা হবে গেইটোনোগামি। 4 ম্যালোকোফ্যালি, যে শামুক, কচু, এর আগেও ছিল ওটা, তখন এটা রিপিট হলো। পুং জনন কোষ, হ্যাপ্লয়েড হবে যে এন, মানে 1 3 1 3 1 3 1 3 দুটো আছে। তেমন এবার 2 এটা 4 2 এটা 4 সুতরাং 2 দেখতে যাবো না, 2 এটাও সেম হয়ে আছে, 3টা দেখলে হয়ে যাবে। নালিক নিউক্লিয়াস, মানে নালিক নিউক্লিয়াস মানে টিউব নিউক্লিয়াস, ওটাও হ্যাপ্লয়েড, দুটোই হ্যাপ্লয়েড দিয়েছে। একটা হ্যাপ্লয়েড বাংলায় লিখেছে, একটা হ্যাপ্লয়েড এন দিয়ে লিখেছে, কারণ দুটোই হবে। তো আমি কি দেখবো এখানে 3 2 3 2, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিয়েরটা। মানুষ নিম্নলিখিত কোন প্রকারের মধ্যে পড়ে? ভিভিপারাস, এই যে এটা, একটি স্পারমাটোগোনিয়াম থেকে কতগুলি শুক্রাণু তৈরি হয়? এটা হবে 4, কেন 2বার বিভাজিত হয়, কারণ স্পারমাটোগোনিয়াম প্রথমে বিভাজিত হয়ে কী হবে, প্রাইমারি স্পারমাটোসাইট, তারপর হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট, তাই না? তো ওই হিসাবে 4টা হবে, এই যে সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। শুক্রাণুর অ্যাক্রোজম হলো পরিবর্তিত গোলগি বডি হবে, গোলগি বডিটাই থেকেই অ্যাক্রোজম তৈরি হয়। আচ্ছা, রজচক্র শুরু হওয়ার পরে যে সময় গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে সেটা 14 দিনের মাথায়। এই যে এবার 10 এ শুক্রাশয় শুক্রাণু উৎপাদন করে ও টেস্টোস্টেরন ক্ষরণ করে। যুক্তি আরে কি বলছে, উক্ত কারণে শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি, ফলস, শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে নাকি এবার। সুতরাং এটাই, এই উক্তিটাই বা অ্যাসারশনটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা, এটা হবে না, এটা হবে না, এই যে এটা হবে সি, এটা কারেক্ট আছে। চলো এবার 11 নম্বর কোশ্চিন দেখি। পৃথিবীতে সর্বাধিক গ্রহণযোগ্য গর্ভনিরোধক ব্যবস্থা হলো AUD এর ব্যবহার। STD, এটা ফুল ফর্ম চেয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা হবে এরটা। 13 স্থায়ী বন্ধ্যাত্বকরণের জন্য পুরুষদের শুক্রনালী কাটে, পুরুষদের শুক্রনালী কাটলে কী বলে, ওকে ভ্যাসিকটমি বলে, তাই না? ভাস ডিফারেন্স কেটে দেয় বলে। আর মহিলাদের কাটলে ফ্যালোপিয়ান টিউব কাটছে, ওই জন্য টিউবেকটমি বলা হয়, টিউবেকটমি, মানে সিএটা কারেক্ট আছে। যেভাবে দেখো, গর্ভনিরোধক বড়ি, গর্ভনিরোধক বড়ি, মালা হবে, মালা ডি, 1 2 1 2, আর কেউ আছে 1 2 কেউ নাই, তখন এটা কারেক্ট আনসার, আমি যাচ্ছি না। অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে যে কাজে ব্যবহার করা হয়, কর্ষণ না, মস্তিষ্ক রোগ না, মিউটেশন শনাক্ত করতে না, ভ্রূণের, এই যে এটা ডিএটটা, ভ্রূণের কোনো রোগ শনাক্ত করতে। মেন্ডেল মিষ্টি, এটা তো মাধ্যমিকের কোশ্চেন, মেন্ডেল মিষ্টি মোটর গাছের ওপর পরীক্ষার ক্ষেত্রে কয় জোড়া? 7 জোড়া, এই যে এটা। মেন্ডেলের মতে নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, ফ্যাক্টর হবে, কারণ মেন্ডেলের সময় কিন্তু ও জিন ইউজ করেছিল না, জিনটা পরে জোহানসেন ইউজ করেছিল, কিন্তু ওই সময় ও ফ্যাক্টরটা দিয়েই, মানে জিনটাকে ও অল্টারনেটিভ হিসেবে ফ্যাক্টর ব্যবহার করেছে, সেখানে ফ্যাক্টরটাই হবে, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 পিতামাতার একজন এ গ্রুপযুক্ত, আচ্ছা, অপরজন বি গ্রুপযুক্ত হলে তাদের অপত ব্লাড গ্রুপের প্রকৃতি কী হবে? বি তো হবেই না, যেখানে বি আছে বিগুলো সম্পূর্ণ বাদ, তার মানে এ আর বি সম্পূর্ণ বাদ, শুধু এ গ্রুপও হবে না। আচ্ছা, দেখে নিই, এই দেখো, পিতামাতা বলছে একজন এ একজন ও, তো পিতামাতা যদি এ হয়, একটা ও হয়, তো ও এর জিন হচ্ছে দুটোই স্মল আই, আর এটার হবে হয় দুটো ডোমিনেন্ট আই, যে এ জিন থাকবে, অথবা একটা ডোমিনেন্ট থাকলেও একটা এ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এ ব্লাড গ্রুপটা হবে। তো কী বলছো, ওর ছেলেমেয়েরা কী হবে?
ধরো যদি ডোমিন্যান্টটাই থাকে, তো ডোমিন্যান্টটা থাকলে ওই দুটোর ক্ষেত্রেই এরকম চলে আসবে, তাই না? আর যদি এটা হয়, তো এটা ক্ষেত্রে কী হবে, একটা এটা হবে আর একটা এটা হবে, তার মানে কি ও আর এ আর ও হওয়ার সম্ভব না, মানে এটা সিটা। আচ্ছা 19। আচ্ছা তোমাদের আমি বুঝাচ্ছি, এবার ধরো বুঝাতে গিয়ে কেউ যদি ভাবো যে কোনটা বুঝো নি এখনও, আমি তো আর তোমরা জানো এই হিসাবে তো আমি বুঝিয়ে চলে আছি, নাহলে তো শেষ হবে না ছেলেরা। তোমরা যদি এরকম কোনো সমস্যা থাকে আমি বলবো, আমি সেই জিনিসটা পার্টিকুলারভাবে বুঝিয়ে দেবো কোনো দিন। আচ্ছা 19, এবি রক্তশ্রেণী, এটা হচ্ছে সহপ্রকটতা মানে কোডোমিনেন্স। এটা হচ্ছে কোডোমিনেন্সটাই বেশিরভাগ কোশ্চিন ও বাংলাতে না হয় কোডোমিনেন্স। আচ্ছা স্ন্যাপড্রাগনটা হবে ইনকমপ্লিট ডোমিনেন্স, এটা তো মাধ্যমিকেই তোমরা এটা পড়েছো, ইনকমপ্লিট ডোমিনেন্স। মানুষের উচ্চতা, এটা কিন্তু মাল্টিপল জিন হবে, মানে পলিজেনিক, যেটা ফিনাইলকিটোনিউরিয়া হবে 2-এরটা, তার মানে 1-এরটা 4, 1-এর 4, 1-এর 4, 1-এর 4 যেটা আছে এই দুটোই হচ্ছে 1-এর 4, তাহলে এই সি আর ডি এর মধ্যে হবে। স্ন্যাপড্রাগনটা দেখিনি, স্ন্যাপড্রাগনটা হচ্ছে 3, স্ন্যাপড্রাগনটা 3, 2-এর 3, এবার এটার মধ্যে 2-এর 3 কোনটা, এটা সিটা কারেক্ট আনসার। এবার ক্লাইনফেল্টার সিনড্রোম, ব্যক্তির ক্রোমোজোম বিন্যাস, XXY, এই যে এটা তো XXY হয়েছে। একটা এক্স বেশি, দেখো দুটোতেই একই দিয়েছে, ওটা ভুল করছি আমি, 46 আসবে, এইটা হবে সি, কারণ 44টা অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স বেশি আছে, এটা হচ্ছে ক্লাইনফেল্টার। আচ্ছা মা হিমোফিলিয়া রোগের বাহক, বাবা স্বাভাবিক, তো কি হবে? আচ্ছা দেখো আমি এখান থেকে সরাসরি করছি, মানে এটার সঙ্গে এটা যদি হয় তো মেয়ে কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা হলে ছেলেও স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা হলে মেয়ে কেরিয়ার হয়ে গেল, এটার সঙ্গে এটা হলে ছেলে এই রোগযুক্ত হয়ে গেল, হিমোফিলিয়া। তার মানে এখান থেকে এটা গেলে মানে ছেলে রোগযুক্ত হয়ে যাচ্ছে। সকল মেয়ের স্বাভাবিক, এটা ঠিকই আছে, অর্ধেক মেয়ের স্বাভাবিক আর অর্ধেক বাহক, তো এটাও তো ঠিক আছে। সকল মেয়ে বাহক হবে, এটা ভুল। সব মেয়ে আক্রান্ত হবে, এটাও ভুল। এটা কী চাইছে আমি বুঝতে পারছি না। মা আমি বলে রোগ ভাব, সেটা আমি দেখি তো, আমি ভুল করছি না তো, আবার করেই নি। ধরো এখানে আছে XH+, এটা স্বাভাবিক, এটা হচ্ছে হিমোফিলিক, ক্রস করে এই স্বাভাবিক পুরুষের সাথে, তো এটার সাথে যদি এটা আসে তবে মেয়েটা ফুললি স্বাভাবিক, কোনো কেরিয়ার নয়, এটার সাথে এটা হবে, তো পুত্রটাও স্বাভাবিক পুরো। আচ্ছা এটার সাথে এটা হলে মানে এখানে মেয়েটা কেরিয়ার কিন্তু স্বাভাবিক, এটা হবে, তখন এখানে হিমোফিলিক একজনই হচ্ছে পুত্রটা, হিমোফিলিক সনটাই পুত্র হবে, আর কেউ হিমোফিলিক হবে না। তো এবার দেখো তাহলে দুটো মেয়ে স্বাভাবিক, এই যে কিন্তু একটা কেরিয়ার মানে বাহক, একটা স্বাভাবিক, তো এখানে যখন দিয়েছে কি দিয়েছে, সকল মেয়ে স্বাভাবিক, তো সেই হিসাবে সকল মেয়ে স্বাভাবিক, এটা মিলছে তো, অর্ধেক মেয়ে স্বাভাবিক আর অর্ধেক বাহক, এটাও মিলছে, অর্ধেক স্বাভাবিক অর্ধেক বাহক, সকল মেয়ে বাহক হবে, তো এটা ভুল হবে, সব মেয়ে আক্রান্ত হবে, এটাও ভুল হবে। তো এটা কোনটা কী চেয়েছে আমি বুঝতে পারলাম না, কারণ প্রশ্নটা ঠিকভাবে দেয়নি, মানে এটা ঠিক, মানে মধ্যে কথা ঠিক হচ্ছে এ আর বিটা ঠিক, তো এ আর বি এর দুটো ঠিকের কোনো অপশান নেই এখানে। যাই হোক চলে যাও বিতে, এই 22-এ নিম্নলিখিত কোন জৈব অণু প্রয়োজনীয় বস্তু হিসেবে কাজ করে? বেসিক্যালি ডিএনএ, কিন্তু আরএনও তো করে ভাইরাসের ক্ষেত্রে, তো সুতরাং ডিএনএ আরএনটাই দেবো আমরা, 22-এর সি। গ্রিফিথের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ট্রান্সফরমেশন। এটা নিম্নলিখিত কোন ক্ষেত্রে চার্জাবল সূত্র প্রযোজ্য? এটা ডিএনএর ক্ষেত্রে এটা হবে। ক্লোভার লিপ মডেল, এটা টিআরএনএ, টিআরএনএ দেখতে যেটা যেমন আকার কিনা ওকে বলছে ক্লোভার লিপ মডেল। টিআরএনএ দেখতে কেমন? টিআরএনএ দেখতে
টিআরএনএ দেখতে এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, এটা অ্যান্টিকোডন লুপ, দাঁড়াও হলো না, এই যে এটা অ্যান্টিকোডন লুপ হলো এবং চলে এলো, এটা ভেরিয়েবল আর্ম, এখানে একটা টি5সি লুপ হবে, আর এদিকে আরেকটা হবে ডিএচই লুপ। যে এরকম যে দেখতে, যেটা 3 আছে সেটাতে একটু বেশি, এখানে এসিসি এখানে বেশি, এখানে এমন সেটা যোগ হয়। তো এরকম দেখতে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলছে ক্লোভার লিফ মডেল, টিআরএনএটা। তো এটা টিআরএনএকে বলছে। কই টিআরএনএর এই যে ক্লোভার লিফ মডেল টিআরএনএ, এই যে এটা বিয়েরটা। আচ্ছা, নিচের কোনটি 3টি কোড প্রোটিন সংশ্লেষ সমাপ্তকরণ সিগনেচার কাজ করে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমার মুখস্থ করে নিবা, যেটা ইউএএ, ইউজিএ, ইউএজি। এ 27, একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে যদি সাইটোসিন থাকে শতকরা 18 ভাগ, তাহলে অ্যাডেনিন শতকরা কত ভাগ থাকবে? দেখে নাও, আমরা কি জানি ওই 4 ধাপের রুল হিসাবে এ সমান টি হবে, জি সমান সি হবে, তাই তো? এই দুটো সমান হবে। আবার আটা কি জানি, এ প্লাস টি সমান জি প্লাস সি। তো এখানে যেহেতু দিয়েছে তোমার 18 ভাগ সাইটোসিন, সি দিয়ে দিয়েছে 18 ভাগ। তো সি যদি 18 ভাগ থাকে তো জিটাও নিশ্চয়ই 18 ভাগ হবে, 18 ভাগ মানে পার্সেন্টেজ, তাই তো? তো জি আর প্লাস সি কত হবে? 8 দুগুণে 36, 8 দুগুণে 36। তাহলে বাকি কত থাকলো? 100 থেকে 36 বিয়োগ দিলে কত হবে? 64%। 64% এ আর টি এর মধ্যে ভাগ করে দিয়ে দাও, তাহলে এ টি তো ইকুয়াল, তাহলে 2 দিয়ে ভাগ করো, তখন 32%, তোমার উত্তর হবে 32%। এই যে এটা 32 ভাগ। আচ্ছা, নিচের কোন পদ্ধতিটি সেন্ট্রাল ডগমার অন্তর্গত নয়? এই ট্রান্সফরমেশনটা হচ্ছে ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল তার প্রমাণের একটা পদ্ধতি। হট ডাইলুট স্যুপ, আচ্ছা হট ডাইলুট স্যুপ তোমরা কেমন মনে রাখবে জানো? এটা আমি ভেবেছি, তো পরীক্ষার সময় অনেক সময় কেউ বলছে অপারিন, কেউ বলছে হেলডেন, তো এইরকমভাবে নাম রেখে তোমার ভাববা হতে হট ডাইলুট, হতে হেলডেন, এরকম মনে রাখবা। এইচে হট ডাইলুট, এইচে আবার হেলডেন, তার মানে হেলডেনটা হবে উত্তর, মনে রাখবে। আচ্ছা, মানুষের নিষ্ক্রিয় দাঁতটি হলো ইনসিজার, না সরি ইনসিজার না, যে উইজডম টিথ যেটা বয়সকালে যেটা হয়, তার মানে উইজডমটা কি? তাহলে মোলারের শেষ প্রান্ত, মোলারই হবে এটা। উইজডম টিথ যেটা বয়সকালে হয়, আমরা বলি না যে আক্কেল দাঁত, এতদিনে ওর আক্কেল হলো, তো ওইটা উইজডম টিথ ওকে ইংলিশে বলা হয়। তো ওটা মোলারেরই একটা পার্ট। মোলার এমনি আমরা জানি কত, মানে প্রি মোলার, মোলার মানে 2 থাকে, তো ওইটাকে নিয়ে 3টে হয়ে যাবে, তো ওই মোলারটাই হবে এটা। আচ্ছা, সমসংস্থ অঙ্গ মানে হোমোলোগাস অর্গ্যান, মানে এদের উৎপত্তি আর গঠন এক কিন্তু কাজ আলাদা। এটা কাজ এক, কাজ এক মানে সমবৃত্ত, যেটা হবে 3-এর সঙ্গে 4, আচ্ছা 3-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে এই দুটো মানে কারেক্ট। আচ্ছা দেখি এবার, তারপর দেখি লুপ্তপ্রায় অঙ্গ মানুষের নিকটেটিং মেমব্রেন, 4-এর সঙ্গে 1, 4 সঙ্গে 1, তখন এটা হয়ে গেল। আর আমি দেখতে যাচ্ছি না। এবার তোমরা বাকিগুলো দেখে নাও মুখস্থ করার জন্য, বাকিগুলো যদি না থাকে জানা হয়ে যাবে। আচ্ছা 32, প্রাকৃতিক নির্বাচনবাদের বিবৃতিগুলি কোনটি পর্যায়ক্রমিক সাজিয়ে সঠিক উত্তরটি খুঁজে বার করো। আচ্ছা, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এটা প্রথমে আসবে, ঠিক আছে। তারপর আসবে জীবন সংগ্রাম, তার মানে 1-এর পর আসবে 4, 1-এর পর আসবে 4, এই যে এটাই আর দেখতে যাচ্ছি না, এটা একে, হ্যাঁ এটাই সি, এটা কারেক্ট অ্যান্সার। 33, মানুষের কোন পূর্বপুরুষকে আচ্ছা দক্ষ মানব এই কটার মধ্যে? তো তোমরা জানো যে মানুষের ব্রেনের ক্যাপাসিটি যেমন বাড়বে সেরকম ওর গঠনও বাড়বে। তো ভাবে নাও, ডক্টর নাই, রামাপিথেকাস আছে, তারপর কি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলোপিথেকাস আছে, লাম কি ডক্টর রাম অস্ট্রেলিয়া হইতে হ্যামিবিলিস, ইউরোপ ইরেকটাস, তাহলে এইটা হয় লাস্ট আসছে, তাহলে এইটা হবে উত্তর সিয়েরটা। ক্যারিওটাইপের এটা অবস্থাগুলো হলো, এটা হবে একটা বেশি থাকলে কি হবে? ট্রাইজোমিক। ও আচ্ছা, এগুলো কী অবস্থাগুলো কিসের? আচ্ছা অ্যানিপ্লয়েডি হবে, এটা হচ্ছে অ্যানিপ্লয়েডি। আচ্ছা একবার দেখিনি, এটা আমার একটু সন্দেহ হচ্ছে, তো দেখে নেওয়াই ভালো।
আমাদের সামনে একটু আমরা ক্যারি ট্যাবটা দেখে নিই, কারণ এটা মিউটেশন বলতে শেষের দিকে থাকবে, ইভলিউশনও থাকার কথা, আর এতেও থাকার কথা, ওই যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো দেখা যাক এখানে আছে কি না। জেনেটিক ডিপসে তো মিউটেশন থাকার কথা, এখানে কি দিয়েছে আদৌ? এখানে দিয়ে এখানে সম্ভবত নাই, কারণ ওই আমাকে এতে যেতে হবে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। দেখি পেলাম তো পেলাম, নাহলে তোমরা পরে দেখে নেবে, আমি এটা টাইম নষ্ট করতে চাইছি না। আমি তো তাড়াহুড়া করে তোমাদেরকে তো যতটা পারছি তা দরকার নেই। ওই দেখো অ্যানিপ্লয়েড আমি বললাম, তোমরা অ্যানিপ্লয়েডটাও দেখে নেবে। অ্যানিপ্লয়েডিটা ডিএনএ প্যাকেজিংয়ের সাংগঠনিক একক, ওই যে নিউক্লোজোম, এই যে নিউক্লোজোম বি ইজ দ্য ক্যারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর চলে আসছি তার আগের, তাহলে 240 করলাম, 240-এর পর করলাম 234, 234-এর তারপর আগে কী আছে। আচ্ছা আজকে থাক, টাইম হয়ে গেল, এরপরের দিন আবার শুরু করবো। মনে রাখো শুরু করবো আমি 224 পাতা। তো তোমরা পড়ে যাও, বেশি টাইম নেই আর কিছু বলার নেই, সুতরাং আমি তোমাদের টাইম নষ্ট করতে চাইছি না, এখানে শেষ করছি।